ব্যাপার প্রিয়া, কি হলো? না না কিছু না, এমনিতেই। আমি অফিসের একটা আর্জেন্ট কাজ করতেছি, তার মধ্যে তুমি আবার। আর সমস্যা নাই, তুমি কাজ করো, আমি না একটু ওয়াশরুম থেকে আসতেছি। আরে বসো, তুমি কোথায় যাচ্ছ? বসো না না, বসো। আমি ওয়াশরুম থেকে আসতেছি। আরে প্রিয়া, আরে কি করলে তুমি এটা? আর কখন এই কাজ করছো? কখন বাচ্চা ধরে এটার মধ্যে? আমি যাই করি না কেন, যাই করি না মানেটা কি? মানেটা হচ্ছে তুমি এতদিন ধরে আমার ভাইয়াটাকে পাগল বানিয়ে রাখছো, তাই আমিও সেই সুযোগটা একটু সৎ ব্যবহার করতেছি। দেখো, তুমি অযথায় আমাদের দুজনের মধ্যে আসতে যেও না। বিষয়টা তুমি এখানে শেষ করে দাও। সময় হলে তোমার ভাইয়াকে আমি সবকিছু বলে দিব। কি সত্যি কথা বলবে তুমি? তুমি গত 7 মাস ধরে সত্যি কথাই বলতেছো, হ্যাঁ? তাই আমিও ভাবলাম যে আমি এই সুযোগটা একটু সৎ ব্যবহার করি। শোনো, আমি মরদ মানুষের মতো যা বলবো একদম স্কেট কাট বলবো, ঠিক আছে? আমি এই বিষয়টা ধামাচাপা দিব, ঠিক আছে, কিন্তু এটার বদলে আমাকে কিছু টাকা দিতে হবে। টাকা? হ্যাঁ, টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? সামান্য এই বিষয়ের জন্য হলে তো 5 লাখ টাকা দিতে হবে। কেননা আমার একটা বাইক কিনতে হবে, ওই বাইকটা আমার অনেক পছন্দ। আমি ভাইয়ের কাছে অনেকবার টাকা চাইছি, ভাই আমাকে এই টাকাও দিবে না বলছে, কেননা আমি তার সৎ ভাই, বুঝতে পারছো? সৎ ভাই? তুমি ওকে সৎ ভাই ভাবলেও তোমার ভাই কিন্তু তোমাকে সৎ ভাই ভাবে না। ও সবসময় তোমাকে তার নিজের আপন ভাইয়ের মতোই দেখে। তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। তোমাকে গাড়ি কিনে দেয় না তার একটাই কারণ, যদি তুমি কোথাও গিয়ে অ্যাক্সিডেন্ট করো এর জন্য। এত কথা কেন বলতেছো? হ্যাঁ, আমার 5 লাখ টাকা চাই মানে আমার 5 লাখ টাকাই চাই, আমি জাহান্নামে কেন না যাই, বুঝতে পারছো? তুমি আমাকে টাকা দিবা নাকি সেই কথা বলো। তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি এখনই এই বিষয়টা ভাইয়াকে বলে দিচ্ছি। ভাইয়া! আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করতেছি, কিন্তু তোমাকে আমার আজকে মানে সন্ধ্যা পর্যন্ত সময় দিতে হবে। আর ওই জিনিসটা আমাকে দিয়ে দাও, না হলে তোমার ভাই আসতে আমি যখন তখন ধরা খেয়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি, আর তোমাকে আমি রাত পর্যন্তই সময় দিচ্ছি। এইটুকু সময়ের মধ্যে যদি তুমি আমাকে টাকাটা না দাও তাহলে আমি কিন্তু ভাইয়াকে সব সত্যি কথা বলে দিব, তখন কিন্তু বুঝতে পারবে। এই নাও। দাঁড়াও প্রিয়া, তোমাকে আর এটা